একটা প্রদর্শনী, সবটা প্রদর্শনী করা সম্ভব নয়, ছবিও সব পাইনি। সারা জীবনে প্রচুর প্রচুর নাটক করেছেন এবং নাটকের নানা ধরনের আলো করেছেন। তবু সবার জানার জন্য একটু বলে দিচ্ছি আবার, গত 22শে জুলাই দীপক দা প্রয়াত হয়েছেন, কিন্তু মানুষ বেঁচে থাকে আমাদের বিশ্বাস তার কাজে। দীপক দা জীবনের অন্তত মধ্যবর্তী পর্যায়ের পরে জগন্নাথের সময় থেকে তারপর আস্তে আস্তে তার চিন্তাধারার বিবর্তন ঘটতে থাকে। তার ফলে ইউরোপীয় যে ভাবধারা ভারতীয় থিয়েটার, বিশেষ করে আমাদের বাংলা থিয়েটার গড়ে উঠেছে, অর্থাৎ সামনের থেকে আলো দেয়া, পাশ থেকে আলো দেয়া, এই সমস্তগুলি উনি ভাঙতে শুরু করেন। এবং ভাঙতে ভাঙতে আমাদের ভারতীয় ঐতিহ্যের যে জায়গায় 1960 সালে গোটা পৃথিবীতে শিল্পীদের একটা সম্মেলন হয়েছিল, থিয়েটার কর্মীদের। সেই সম্মেলনে এটা উঠে আসে যে থিয়েটারের অন্তর্বস্তুকে, যা রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে চিত্রপট নয় চিত্তপট, থিয়েটারের অন্তর্বস্তুকে, যা রবীন্দ্রনাথের চিত্রকলার মধ্যে খুঁজে পাওয়া যায়, দীপক দা রবীন্দ্রনাথের চিত্রকলার মধ্যেও খুঁজেছেন। ব্যাকলাইট যা আসবে আমাদের দীপক দার একটা, এর মধ্যেও আসবে। আমরা তাই হাওড়া স্বপ্ন সৃজন মনে করি যে দীপক দাকে নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষার সুযোগ আছে। মানুষ চলে যায়, তার কাজটা থেকে যায়, তার চিন্তা চেতনা। গোটা পৃথিবীতে যখন অন্য সংস্কৃতি এসে একটা দেশের সংস্কৃতির ওপর আধিপত্য করে, তার ভাষাকে পাল্টে দেয়, সেখানে দাঁড়িয়ে ইউরোপীয় থিয়েটার যখন আমাদের বাঙালি ভাবধারা, ভারতবর্ষের সব জায়গায় এটা হয়নি, ভারতীয় থিয়েটার বাঙালি থিয়েটারকে ক্রমশই ইউরোপীয় ভাবধারায় গড়ে তুলেছে, সেখানে দীপক দা তার আলো দিয়ে বিপ্রতিপে দাঁড়াতে চেয়েছেন, উন্নত জায়গায় দাঁড়াতে চেয়েছেন। প্রথম থেকে নয়, কিন্তু আজ আস্তে আস্তে কাজ করতে করতে সেই গভীরে গেছে। তাই দীপক মুখোপাধ্যায় একটা আন্তর্জাতিক মানের আলোক শিল্পী, এটা আমার ভাবনা নয়, এটা অনেকেরই ভাবনা। এবং উনি ওই মালিক সংবাদ কি জগন্নাথ কি চেতনার, আমাদের তিস্তাপারের বৃত্তান্ত কিংবা মেফিস্তো, এগুলো দিয়ে দীপক মুখোপাধ্যায়কে শুধু চেনা যাবে না, কিংবা কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের মেয়েটি, নুরুল দিনের সারা জীবন, তারপরে আরো অনেক, খোয়াবনামা, আমাদের অমর মিত্রের উপন্যাসটা ধ্রুবপুত্র, এরকম অনেক আলো, সব কাজে আমরা দেখতেও পারি। অতি অল্প সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের হাওড়া স্বপ্ন সৃজনের যেমন একটা কাজ করেছিলেন গ্রহভূমি, আমরা সবাই স্বীকার করেছিলাম যে আলোটা কিন্তু অন্য মাত্রায় হয়েছে, এমনকি উত্তামনের মতো ছোট মানুষ। যাই হোক, দেরি হয়ে গেছে, আর বলছি না। আমরা শুধু বলবো হাওড়ার বলে না, এই মানুষটার নিয়ে আমাদের গবেষণার প্রয়োজন আছে। আমরা মঞ্চেও বলবো, আমরা তাই জন্যই ভেবেছি যে আজকে একটা তার সম্মানে স্মারক সম্মান দেওয়া হবে, এবং একই সঙ্গে আমরা প্রতি বছর দীপক মুখোপাধ্যায় স্মারক বক্তৃতার ব্যবস্থা করবো, যার মধ্যে দিয়ে হাওড়া সংযোজন এগিয়ে যাবে। এখন আমাদের এখানে উপস্থিত আছেন দীপক দা যে মতাদর্শে বিশ্বাস করতেন, দীপক দা যে মতাদর্শ থেকে শুরু করেছিলেন 1961 সালে ভারতীয় গণনাট্য সংঘের শিবপুর শাখা থেকে, এবং 1971 সাল 72 সাল পর্যন্ত করেছিলেন। তারপর শিবপুর শাখা বন্ধ হয়ে যায়, কারণ শিবপুর শাখার মহড়া কক্ষের সামনে লাশ পড়ে থাকতো, লাশ পড়েছিল, বাধ্য হয় বন্ধ করে দিতে অরুণ দা এবং এরা, এবং তারপরে সরকারি কর্মচারীদের একটা সংগঠন গড়ে ওঠে, পরে চেতনা তৈরি। দীপক দাও, কিন্তু দীপক দাকে যখনই বলা হয়েছে, আমি শিবপুর শাখার ম্যাজিক অ্যালবাম দেখেছি, পরিচালনা করতে করতে 5 বছর চলে গেছে, দীপক দা পরিচালনা করেছে, দীপক দা আলো করেছে, আমাদের গণনাট্য সঙ্গে উত্তরসূরি শাখার কমসের আলো করেছে, আরো অন্যান্য নাটকে করেছেন। আপনারা একটা হ্যান্ডিং দেবেন, তাতে যতটা সম্ভব আমরা সেই মানুষটাকে খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। এই যে কাবেরী দাঁড়িয়ে আছে, কাবেরী শীতলুকায়, আজ সকালবেলায়, আমি এখনো মুখস্থ করতে পারিনি, আমরা কথা মানবী নামটা সুন্দর মনে পড়ে যাচ্ছে, তো সকালবেলায় জানতে পারলাম আমরা কথা মানবী আলো করেছিল। এখানে একটু এক্সিবিশনটা দেখবে, এখন হয়তো না হলো, পরে দেখবে। এখন এই প্রদর্শনীর উদ্বোধন করছেন ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক দীপেন। আমরা এর নাম দিয়েছি আলো কমে আসছে। পরে প্রদর্শনীটা আপনারা একটু দেখবেন, চেতনা
কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র, সুতনুতা, এরা সবাই আমাদের সহযোগিতা করতে খুব অল্প সময়ের মধ্যে এখানে রয়েছে। আমরা এবার ভেতরে চলে যাব। এইটা আমাদের থিয়েটারে কিন্তু সারাক্ষণ দেবে, যে কটা হল হয়েছে তা একটা নিয়ম করে সামনের দিকে আলো রাখা আছে, দুপাশ থেকে দুটো, সামনের দুটো আলো রাখা আছে, এই আলো রাখা বা পাঁচের ওপর দিকে আলো রাখা আছে, সব সামনের দিক থেকে আছে, পেছনের দিকে আলোর কোনো ব্যাপার নেই। আমি এটা প্রথমে বাতিল করলাম, মানে এটাকে ছাড়তে চেষ্টা করলাম। আমি মেয়ে আলো করলাম তো ওপর থেকে ঝুলানো একটা একদম টপ এইভাবে না করে মেকিয়ে দিচ্ছি, কিন্তু সেটা সবই ওপর থেকে এইটা করছি। মানে আগের সেটিংটা, আগে যেভাবে আলোটা সেট হয়েছে তার সেরকম হচ্ছে না, একদম অন্যরকম সেটিং করা আছে। এইটা করতে গিয়ে দেখলাম যার উপর আলোটা পড়ছে আগের বারের ক্ষেত্রে সব যেমন ফ্ল্যাট হয়ে যাচ্ছিল, যার উপর আলো হচ্ছে সে অনেক ডায়নামিক হচ্ছে, তাকে অনেক অন্যরকম দেখাচ্ছে। এবং সেটাকে যদি তুমি বদলে দেবে ততই বদলে, যার উপর আলোটাকে যতবার তুমি বদলে দেবে ততবার তার ফিগারটা, তার রূপটা বদলে যাবে। ধরো আমি বসে আছি, এই দিক থেকে একটা আলো এসে পড়লো, আমি উঠছি, এই আলো এই দিক থেকে একটা আলো এলো, এই আলোটা নিভে গেল। এদিকে জীবনের সবচেয়ে বড় লক্ষণ কি? পরিবর্তন। জীবনের তো একটাই লক্ষণ যে পরিবর্তিত হয়, তাই তো, এছাড়া তো জীবনে আর কোনো লক্ষণই নেই। আর এই যে পরিবর্তন হচ্ছে সে, তাই আলোর ক্ষেত্রে তাই আমি করতে চাইবো যে এই লোকগুলো, অভিনেতা এক জায়গা থেকে এক জায়গায় সরলেই আলো বদলে যাচ্ছে, অর্থাৎ তাদের গোটা শরীরটা পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং তখনই সেটা জীবন্ত হয়ে উঠছে, জীবন্ত আলো। আমি এই জন্যেই সবই টপ লাইটের উপরে রাখার চেষ্টা করলাম, যাতে আমি বদল করতে পারি, কোনো বদল করতে। সামনে থেকে এসে ফ্ল্যাট হয়ে গেলে বদল করার সুযোগটা কমে যাবে। এইরকম করে করে আর ছোটো আলোটাকে ইয়ে করে, এটা আমার একটা অন্য দিক। আলোর ক্ষেত্রে এই যে ব্যাপারটা ঘটা, এটাকে তো মানে আমি করেছি এই পরিবর্তনটা। আর একটা পরিবর্তন আমি করি, যার জন্য আমি যেটা নিয়ে বলছি তুমি, আমি যে নিজেকে আলাদা করা। ধরো পার্সপেক্টিভ, যাকে আমি বাংলা করেছিলাম নিকট দূরের ভ্রম, এইটা এই পার্সপেক্টিভে কতগুলো দিক আছে, যা ব্যাপার আছে এই নাটক বা সিনেমা বা ছবিতে। ডাইমেনশনের কথা বলি, ডাইমেনশন, এই পার্সপেক্টিভটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিন্তু আমি যে মঞ্চে যে পার্সপেক্টিভ করার জন্য করেছি সেটা আছে, তুমি রবীন্দ্রনাথের যে কোনো পেইন্টিং যদি দেখো, যেগুলো উনি ওই গাছপালার যে পেইন্টিংসগুলো, তাতে তুমি দেখবে, মানে মানুষ নয়, শুধুই গাছপালা, তাতে তুমি দেখবে প্রথম সামনের সারিতে যে গাছগুলো আছে তার উপর আলো খেলা আছে, রঙের তারতম্য আছে, কিন্তু যত পেছন দিকে যাচ্ছে তত এক রঙে হয়ে যাচ্ছে। কিন্তু সে যে পেছনে যাচ্ছে তুমি বলছো কি করে না? রবীন্দ্রনাথের ছবি পেইন্টিংসের পেছন দিকটা দেখবে স্ট্রং ব্যাকলাইট, ভীষণ জোরালো সাদা রং, তাতে কিন্তু ওই 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 পার্সপেক্টিভটা ফুটে উঠছে। এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি দেখলাম আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ওই স্ট্রং ব্যাকলাইট ব্যবহার করা। তার জন্য আমি সবসময় এই আমার থিয়েটারে দেখবে পেছন দিক থেকে জোরালো আলো দিই, তাতে ওই ব্যাপারটা আসে, ওই ব্যাপারটা, ওই পার্সপেক্টিভের ব্যাপারটা আসে। এটা দেখা যাচ্ছে এই সমস্ত অনেক ব্যাপারেই কিন্তু আমি আমার যে প্রচলিত রীতি তার বাইরে চলে গেছি।
Thank you.